অমর হোক, দেশ নেত্রী এবং খালেদা জিয়া অমর হোক, তারুণ্যের অহংকার বর্তমান পর্যায়ে আমরা আসবো, সবাই আপনার রাস্তায় দাঁড়িয়ে যান। দুর্নীতিবাদের চামড়া, দুর্নীতিবাদের আস্তানা, ফ্যাসিস্টদের আস্তানা, হবে না ফ্যাসিবাদের আস্তানা, এদিকে গ্রেফতার করো দুটি ইউনিয়নের নেতা কর্মীরা আজকে বিগত 17 বছর থেকে তারা আন্দোলন করতে গিয়ে তাদেরকে বিভিন্ন মামলা হামলা দিয়ে এইখানে এই মার্ডারে একটি সাজানো মামলা দিয়ে এই কামাল হোসেন গংরা আমাদের নেতা কর্মীদেরকে তারা ফাঁসি কাস্টে ঝুলানোর পরিকল্পনা করেছিল। সেইটা 5 আগস্টের কারণে 5 আগস্টের আন্দোলন সফল হওয়ায় সেইটা তারা ব্যর্থ হয়েছে। আজকে যদি আমাদের এই নেতা কর্মীরা যদি এখান থেকে বঞ্চিত হয়, আমাদের নেতা কর্মীদেরকে যদি এইখানে যদি সুযোগ না দেওয়া হয়, বৈধ আইনগত সুযোগ না দেওয়া হয়, ওই কামাল হোসেনের সেই ফ্যাসিস্টের দোসর তারা ওই গাইবান্ধা থেকে তারা বিভিন্ন গান থেকে তারা লেবার নিয়ে এসে যদি বেআইনি ভাবে এখানে কোনো কার্যক্রম চালায়, আগামী 48 ঘন্টা পর যদি তারপরে যদি আপনি চালান এবং তাদেরকে দিয়ে যদি চালান, তাহলে আমরা সেটা কোনোভাবেই মেনে নেব না। আমরা বাধ্য হব এ ব্যাপারে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নিতে, এবং এজন্য যদি কোনো, আমি আবারও বলছি, এজন্য যদি কোনো আইন শৃঙ্খলা অবনতি হয়, যদি সার্ভারে বিঘ্ন ঘটে, তার সকল দায় দায়িত্ব এই বাফার ইনচার্জ তাকেই নিতে হবে, এবং দায় দায়িত্ব নিয়েই তাকে এখান থেকে বিদায় নিতে হবে। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না, আমি শুধু পরিশেষে একটি কথাই বলতে চাই, আগামী দিনে বৃহত্তর আন্দোলনের জন্য আপনারা প্রস্তুতি গ্রহণ করুন। আমরা 48 ঘন্টা যে সময় দিলাম, 48 ঘন্টা পর এখানে আমরা আবার সমবেত হব এবং ঐক্যবদ্ধভাবে আপামর জনসাধারণকে সাথে নিয়ে শ্রমিক, ছাত্র, যুবক জনতা এবং বিএনপি নেতা কর্মী সহ আমরা সবাইকে নিয়ে আমরা এখানে আন্দোলন করে এই ফ্যাসিস্টদেরকে উচ্ছেদ করব।